আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা একটি খুবই সুন্দর একটি চমৎকার বাড়ির ডিজাইন দেখতে পাচ্ছেন। এটি একটি তিনতলা বাড়ির ডিজাইন। এই বাড়িটিতে মোট 4টি বেডরুম এবং 3টি বাথরুম, একটি কমন বাথরুম এবং 2টি অ্যাটাচ বাথরুম এবং একটি ড্রয়িং রুম এবং ডাইনিং রুম সহ এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। এবং এই বাড়িটিতে কি পরিমাণ জায়গা আছে এবং এই বাড়িটাতে নির্মাণ করতে কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ জায়গা লাগবে, আপনারা ভিডিওটি দেখে বিস্তারিত। আসসালামু আলাইকুম। আপনারা একটি চমৎকার তিনতলা বাড়ির ডিজাইন দেখতে পাচ্ছেন। এই বাড়িটিতে সামনে পোর্চ দিয়ে 4টি বেডরুম সহ এবং 3টি টয়লেট, একটি কমন টয়লেট এবং 2টি অ্যাটাচ টয়লেট এবং একটি কিচেনের ডিজাইন এবং ডাইনিং এবং ড্রয়িংয়ের রুম সহ এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। আপনারা পাশে একটি সিঁড়ির ডিজাইন দেখতে পাচ্ছেন এবং জানালা রাখা হয়েছে। আমরা 4টা কর্নারে 4টা বেডরুম রাখছি। পিছন সাইডে আমাদের একটা বাথরুম আছে এবং খুব সুন্দর দেখতে পাচ্ছেন বাইরের লুকগুলো এবং উইন্ডোগুলো আমরা খুব সুন্দরভাবে শেপ করে সাজাচ্ছি। চতুর্থ সাইড আমি দেখানোর পরে এরপর আমি ভিতরের ডিজাইনগুলো দেখাবো আপনাদের। তারপর আমি 2D প্ল্যান দেখাবো এবং এই বাড়িটা নির্মাণ করতে কী পরিমাণ মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে বিস্তারিত আমি আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এটা একটা পোর্সের ডিজাইন। সামনে পোর্সটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং তার নিচে আছে আমরা এসএসের একটা গেট দিছি। আপনারা চাইলে কেসি গেটও দিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন এখন টপের ডিজাইন, টপে আমরা অর্থাৎ একটা ফ্যান্সি ডিজাইন করছি এবং পিছনে 2টা বারিন্দা আছে এবং সামনে 2টা বারিন্দা। পিছনে বারিন্দা আমরা গ্রিল ব্যবহার করছি এবং সিঁড়িতে আমরা 2টা জানালা ব্যবহার করছি। খুবই সুন্দর এরকম একটা অর্থাৎ স্কোয়ার জায়গায় আপনি চাইলে এরকম বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করতে পারবেন। এবং আপনারা যদি চান যে এই বাড়ির সেম অর্থাৎ ফ্রন্টের ভিউটা সেম রেখে এবং আশেপাশে কিছু চেঞ্জ করবেন, আপনাদের জায়গা যদি একটু কম বেশি থাকে আপনাদেরকে এই ডিজাইন করে দেওয়া যাবে। দেখেন, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পোর্চ। আমরা পোর্চ দিয়ে প্রথমে আমরা কি করব, অর্থাৎ ভিতরে যাওয়ার জন্য আমরা পোর্চে চাইলে আমরা কিছু টাইম রেস্ট নিতে পারবো এবং তারপর আমাদের কি এটা হলো আমাদের নিচের গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ এখানে আমাদের এসএস এর গেট লাগানো আছে। এটা হলো আমাদের নিচতলা এবং তারপর উপরতলা আমাদের এখানে হলো আমাদের ড্রয়িং রুম থেকে আমরা চাইলে পোর্চে এসে বসতে পারবো যে কোনো সোফা সেট দিয়ে অথবা ইন্টেরিয়র করেও এখানে বসা যাবে। আমাদের সেম 2তলা এবং 3তলা সেম এবং শুধু গ্রাউন্ড ফ্লোরটা একটু চেঞ্জ। এখানে প্রথমে ড্রয়িং রুম, গ্রাউন্ড ফ্লোর দিয়ে আমরা প্রথমে ড্রয়িং রুমে যাব। যাওয়ার পরে আমরা দুই পাশে 2টা বেডরুম পাবো। বেডরুম দিয়ে তারপর আমাদের অর্থাৎ সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতে পারবো। এবং বারিন্দার যে টপ ডিজাইনটা খুব সুন্দর রাখা হয়েছে এবং উপরে গ্রিলগুলো আপনার চাইলে গ্লাসও দিতে পারবেন এবং রেলিংও দিতে পারবেন। এবং বারিন্দাগুলো খুবই সুন্দর এবং সফট কোয়ালিটির বারিন্দা। আর সাইডের অনেকগুলো অর্থাৎ রুম আছে এবং সাথে একটা বাথরুম এবং অ্যাটাচ বাথরুম আছে এবং 2টা অ্যাটাচ বাথরুম এবং একটা কমন বাথরুম। এবং সিঁড়িতে আমরা বা উপরের ছাদে অনেক পর্যাপ্ত জায়গা পাবেন, কারণ ছাদটা অনেক কিন্তু অর্থাৎ স্কোয়ার মানে চারিদিকে সমান, এই জন্য আপনারা পর্যাপ্ত জায়গা পাবেন, আলো বাতাস পাবেন এবং পোস্টটাও আমরা 3তলা পর্যন্ত করতে পারবো। আমি এই বাড়িটির এবং 2D প্ল্যান দেখাবো কত ফিট জায়গা আছে এবং 2D প্ল্যান দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে এই বাড়ির ডিজাইনটি অর্থাৎ 2D প্ল্যান, এখানে আমাদের জায়গা আছে মোট অর্থাৎ 39 ফিট 1 ইঞ্চি পোস্ত এবং দৈর্ঘ্য আছে 42 ফিট 1 ইঞ্চি। এবং দেখলে বলেন আমাদের এখন এখানে স্কোয়ার ফিট আছে, আমাদের টোটাল এরিয়া আছে 1640 স্কোয়ার ফিট। প্রথমেই যে দেখতে পাচ্ছেন এটা হলো একটা পোর্চ। আমি যে 3Dতে দেখালাম ওটাও কিন্তু একটা পোর্চের ডিজাইন, অর্থাৎ 3D প্রথমে এখানে এই যে এসএসের গেট অর্থাৎ গেট লাগানো আছে। এই এসএসের গেট দিয়ে আমরা প্রথমে যাব। এখানে যাওয়ার পর আমরা কী পাবো, এখানে হলো ড্রয়িং রুম, এটা হলো ড্রয়িং স্পেস। তারপর আমাদের এই পাশে বেডরুমের সাইজ আছে 13 ফিট বাই 4 ফিট। খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম চমৎকারভাবে আপনারা এখানে ইউজ করতে পারবেন এবং ইন্টেরিয়র ডিজাইন করার পরেও অনেক আলমারি এবং খাট টেবিল পাড়ার পরেও আপনারা অনেক জায়গা পাবেন। তারপরেও হাতের ডান পাশে হাতের বাম পাশেও কিন্তু আমাদের একটা বেডরুম। এরপর দেখেন বেডরুমের সাথে এখানে বিডট অর্থাৎ কেবিন, অর্থাৎ এখানে আপনারা ড্রেসিং চেঞ্জ করতে এবং ফেশিয়াল করার জন্য এখানে আপনারা অর্থাৎ বেসিন লাগাতে পারবেন। এটা হলো একটা টয়লেট 10 ফিট বাই অর্থাৎ 8 ফিট। খুবই সুন্দর এবং চমৎকার টয়লেট, সুন্দর এরিয়া আছে টয়লেটটাতে। এবং এখানে আপনার চাইলে টয়লেট বাথট্যাপ লাগাতে পারবেন। এবং মিড পয়েন্ট আমাদের ডাইনিং এবং এটা হলো
স্টেয়ার আমাদের 14 ফিট 5 বাই 10 ফিট এবং ডাইনিং 14 ফিট 5 বাই 10 ফিট। এই পাশে আমাদের এটা হলো অ্যাটাচ বাথরুম, এই কর্নারের অর্থাৎ রুমের সাথে অ্যাটাচ বাথরুম, খুবই সুন্দর 10 ফিট বাই অর্থাৎ 7 ফিট। বেডরুমটা আছে 13 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি এবং একবার লাস্টে অর্থাৎ পিছন সাইডে আমাদের ব্যাক সাইডে পাবেন কিচেন রুম এবং সাথে একটা কমন টয়লেট। খুবই সুন্দর এবং চমৎকারভাবে আমাদের এই ডিজাইনটি করা এবং কর্নারে 4টা বেডরুম। যারা 4 বেডরুমের বাড়ি করতে চাচ্ছেন 39 ফিট বাই 42 ফিট এবং 1640 থেকে 1800 স্কোয়ার ফিটের মতন, তারা চাইলে এই প্ল্যানটি করে নিতে পারবেন, কিছু মডিফাই করে দেওয়া যাবে। পাশে একটা প্ল্যান দেখতে পাচ্ছেন, এলাকার টিপিক্যাল ফ্লোর প্ল্যান। টিপিক্যাল ফ্লোর প্ল্যান সেম, শুধু আমাদের পোস্টটা নাই। এই দেখেন সেম 39 ফিট 1 ইঞ্চি বাই 42 ফিট 1 ইঞ্চি, সেম সিঁড়ি এবং 4 কান্তে 4টা বেডরুম। আপনারা চাইলে কিছু চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, আমার এই ভিডিও এবং বাড়ির ড্রয়িংটি যদি ভালো লাগে এবং আপনারা যারা নিত্য নতুন প্রয়োজনে এবং বাড়ির ডিজাইন খুঁজছেন এবং ভালো ইঞ্জিনিয়ার খুঁজছেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ড্রয়িং এবং ডিজাইন করে দিই এবং 3D প্ল্যান সহ। এবং এই বাড়িটা নির্মাণ করতে আমাদের একতলা কমপ্লিট করতে আমাদের 18 লক্ষ টাকা খরচ হবে এবং 2 তলা কমপ্লিট করতে আমাদের 26 লক্ষ টাকা খরচ হবে এবং 3 তলা কমপ্লিট করতে আমাদের 32 থেকে 36 লক্ষ টাকা খরচ হবে। মোট ইন টোটাল খরচ হবে আমাদের 3 তলা পর্যন্ত কমপ্লিট করতে 36 লক্ষ টাকা এবং একতলা কমপ্লিট করতে আমাদের কি পরিমাণ খরচ হবে, অর্থাৎ 16 লক্ষ টাকা থেকে 18 লক্ষ টাকা। ওকে, যারা 20 লক্ষ টাকা বাজেট আছে তারা এই বাড়ির ডিজাইনটি করতে পারেন। এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে, আমার ডিজাইনটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।